Hello, friends. I am Runa speaking to you. How do you do? Hope you all are well. Anyway, we have to stay fit because this is the time of Corona. So, let us take care of our health. We know health is wealth. A sound mind resides in a sound body. Physical exercise is very important thing nowadays. You know that we have to increase immunity of our body. It can prevent us from different diseases. Okay, watch the video till the end. Hope you will learn many things from it. Hello friends, this is M. Rahman. আমরা আজকে যে এপিসোড নিয়ে এসেছি সেটা হলো কমন মিস্টেকস ইন ইংলিশ। তার সাথে আছে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনস। এখানে আছে প্রথমে বাংলা বাক্য, তারপর ইনকারেক্ট ইংলিশ সেন্টেন্সেস এবং তারপর বিউটিফুল উচ্চারণে ব্যাখ্যা সহ অনেকগুলো কারেক্ট সেন্টেন্সেস। তাহলে চলো বন্ধুরা শুরু করি আমাদের আজকের পর্ব স্পোকেন ইংলিশ প্র্যাকটিস পার্ট 8 and it is common mistakes in English. Okay? লোকটি তার কাজে মগ্ন ছিল। The man was absorbed at his work. The man was absorbed in his work. ফার্স্ট ইংলিশ সেন্টেন্সটি এখানে প্রিপোজিশন ভুল আছে, তাই সেকেন্ড সেন্টেন্স ইন এট যদি আমরা বসাই তাহলে ভুল হবে। সেকেন্ড সেন্টেন্সে কারেক্ট করে দেওয়া আছে অ্যাবজর্বের সাথে ইন বসবে। সে লোকটিকে চুরির জন্য অভিযুক্ত করেছিল। He accused the man for stealing. He accused the man of stealing. He accused the man for stealing সেন্টেন্সটি রং হয়েছে, প্রিপোজিশন ভুল হওয়ার কারণে, তাই পাশে ক্রস মার্ক দেওয়া আছে। আমি গরম আবহাওয়ার সাথে অভ্যস্ত। আমি গরম আবহাওয়ার সাথে অভ্যস্ত। I am accustomed with hot weather. I am accustomed to hot weather. অ্যাকাস্টম টু হবে, তাই সেকেন্ড সেন্টেন্স কারেক্ট। I am accustomed to hot weather. মেয়েটি কুকুরটিকে ভয় পায়। The girl is afraid from the dog. The girl is afraid of the dog. The girl is afraid from the dog, মানে afraid এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ বসে, ফ্রম হলে ভুল হবে। সে পাখিটিকে লক্ষ্য করেছিল। He aimed on the bird. He aimed at the bird. He aimed on the bird. Incorrect sentence. আচ্ছা, প্রিপোজিশন যেগুলি বসে কয়েকটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি। এট, থ্রো এট, শাউট এট, ফায়ার এট, শুট এট, এগুলো
প্রিপোজিশন অ্যাট ডিরেকশন বোঝাতে ব্যবহার করা হয়, কিন্তু হি শট এ বার্ড এখানে প্রিপোজিশন অ্যাট বসে না। শিক্ষক মহাশয় তার উপর রাগ করেছিলেন। The teacher was angry against him. The teacher was angry with him. The teacher was angry against him বললে ভুল হবে। তারা তার স্বাস্থ্যের জন্য চিন্তিত। They are anxious for his health. They are anxious about his health. আমরা রাতের বেলা গ্রামে এসেছিলাম। We arrived to the village at night. We arrived at the village at night. সে এখন তার আচরণে লজ্জিত। He is now ashamed from his conduct. He is now ashamed of his conduct. সেকেন্ড সেন্টেন্স ashamed of মানে অ্যাশেমের সঙ্গে প্রিপোজিশন অফ বসে, তাই সেকেন্ড সেন্টেন্স হলো কারেক্ট। খ্রিস্টানরা যীশুখ্রিস্টকে বিশ্বাস করে। Christians believe to Jesus Christ. Christians believe in Jesus Christ. Christians believe to Jesus Christ is a wrong sentence. Second sentence is correct. সে তার ধনের জন্য গর্ববোধ করে। He boasted for his riches. He boasted of his riches. এখানে boasted for হলে ফার্স্ট সেন্টেন্সে ভুল হবে, তাই ক্রস মার্ক দেওয়া আছে। এখানে আরেকটা ভুলও আছে প্রিপোজিশন ছাড়া, REACHES রিচেস দেওয়া আছে প্রথম সেন্টেন্সে, এটা RICHES হবে। সেকেন্ড সেন্টেন্স কমপ্লিটলি কারেক্ট। হি boasted of his riches. সে তার স্বাস্থ্যের প্রতি খুব যত্নবান। He is very careful for his health. He is very careful of his health. কেয়ারফুল ফর হয় না, তাই ফার্স্ট সেন্টেন্স ইজ রং। আমি গতকাল ট্রেনে এসেছিলাম। I came with the train yesterday. I came by train yesterday. Yes, I came by train yesterday. এটা হলো কারেক্ট সেন্টেন্স। We say by train, by bus, by boat, by aeroplane, by sea, by air, by taxi, on foot, etc. এগুলি হচ্ছে কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মানে বাইয়ের ব্যবহার। অনেকেই গরমের অভিযোগ করেন। Many people complain for the heat. Many people complain of the heat. Many people complain of the heat. Correct sentence. আমাদের ক্লাস 30 জন ছেলে নিয়ে গঠিত। আমাদের ক্লাস 30 জন ছেলে নিয়ে গঠিত। Our class is composed from 30 boys. Our class is composed of 30 boys.
হ্যাঁ, সেকেন্ড সেন্টেন্স কম্পোজড অফ, এটা হচ্ছে কারেক্ট। তার প্রতি আমার অনেক আস্থা আছে। I have great confidence to him. I have great confidence in him. আমাদেরকে নিয়ম মেনে চলতে হবে। We must conform with the rules. We must conform to the rules. ফার্স্ট সেন্টেন্স কনফার্ম উইথ, তাই এটা ইনকারেক্ট, ক্রস দেওয়া আছে। তোমার সফলতার জন্য তোমাকে অভিনন্দন জানাই। I congratulate you for your success. I congratulate you on your success. আসলে অনেকে অনেক ক্ষেত্রে সফল হন, আমাদের বন্ধুদের মধ্যেও আছেন সফল হন, কিন্তু আমরা ভুলবশত কংগ্রেচুলেট ফর বলে দেই। আসলে কংগ্রেচুলেট অন হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 12 মাসে 1 বছর। A year consists from 12 months. A year consists of 12 months. A year consists of 12 months হলো কারেক্ট। পর্বতগুলো বরফে ঢাকা। The mountains are covered by snow. The mountains are covered with snow. লোকটি তার অসুস্থতা থেকে নিরাময় পেয়েছিল। The man was cured from his illness. The man was cured of his illness. হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিউর অফ হবে এখানে। আচ্ছা, কিউর যখন নাউন হিসাবে ব্যবহৃত হয় তখন দেখো কিভাবে ব্যবহার করতে হয়। সেন্টেন্সটা হলো ওই রোগের থেকে আরোগ্য নেই। এটা যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে হবে দেয়ার ইজ নো কিওর ফর দ্যাট ডিজিজ। দেয়ার ইজ নো কিওর ফর দ্যাট ডিজিজ। এখানে কিওর নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা তার নিজের উপর নির্ভর করে। It depends from himself. ইনকারেক্ট। It depends on himself. কারেক্ট। It depends upon himself. It depends upon himself. কারেক্ট। আমি তার উপর নির্ভর করতে পারি না। I can't rely to him. ইনকারেক্ট। I can't rely upon him. কারেক্ট। সে স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছিল। He was deprived from his freedom. He was deprived of his freedom. He was deprived of his freedom হলো কারেক্ট সেন্টেন্স। অনেক লোক করোনায় মারা গেলেন। Many people died from corona. ইনকারেক্ট। Many people died of corona. এটা হচ্ছে কারেক্ট। Or many people died of malaria. হ্যাঁ, এটাও কারেক্ট। Many people died of cancer. এটাও কারেক্ট। এখন আমি বলি, যদি কোনো মানুষ যে কোনো রোগে মারা যায় তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডাই ভার্বের সঙ্গে অফ বসবে। এখন কথা হলো যে সেক্ষেত্রে যে কোনো রোগ হতে পারে। যদি কোনো মানুষ রোগে মারা যায়, যে আমি বললাম, এটার অর্থ হলো এই যে কোনো রোগ হতে পারে, ক্যান্সার, ডায়রিয়া, নিউমোনিয়া,
যে কোনো রোগে মানুষ যখন মারা যাবে তখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডাই ভার্বের সঙ্গে অফ বসবে। আর যদি এখানে অফ না বসিয়ে কেউ ফ্রম বসিয়ে দেয়, ইন বসিয়ে দেয়, তাহলে এটা গ্রামেটিক্যালি ইনকারেক্ট হবে। হয়তো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু গ্রামেটিক্যালি ইনকারেক্ট হবে। ঠিক আছে, মনে রাখবে। হি ডাইড ইন ইলনেস, এটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স। হি ডাইড অফ ইলনেস, এটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। তো আমি এই সেন্টেন্সটির বাংলা বলি, তিনি অসুস্থতায় মারা গেলেন। বেশি কাজ করে সে মারা যায়। He died of overwork. ইনকারেক্ট, He died from overwork. এটা হচ্ছে কারেক্ট। কারণ যদি কেউ বেশি কাজ করে বা বেশি খেয়ে বা বেশি কিছু ব্যায়াম করে মারা যায়, তাহলে ডাইডের সাথে অফ বসবে না। মারা যাওয়া ঠিক আছে, কিন্তু এটা ওভার ওয়ার্ক, ওভার এক্সারসাইজ, ওভার ইটিং, যে কোনো কিছু ওভার করে যদি কেউ মারা যায়, তাহলে ডাই ভার্বের সঙ্গে ফ্রম বসবে। বেশি খেয়ে তিনি মারা গেলেন। He died in overeating. ইনকারেক্ট, He died from overeating. কারেক্ট, Or he died from over exercise. কারেক্ট। Or he died from wounds. হ্যাঁ, হি ডাইড ফ্রম ওন্স, মানে তার ক্ষত আঘাতে তিনি মারা গেলেন। এটার সাথেও ফ্রম বসবে। তিনি ফাঁসি দিয়ে মারা গেলেন। যদি কেউ ফাঁসি দিয়ে মারা যায়, এখানে আবার ফ্রম বসবে না। তিনি ফাঁসি দিয়ে মারা গেলেন। He died from hanging. ইনকারেক্ট, He died by hanging. এটা হচ্ছে কারেক্ট। সে বিষ খেয়ে মারা গেল। He died for poisoning. ইনকারেক্ট, He died by poisoning. হ্যাঁ, এটা কারেক্ট। কারণ যদি কেউ সুইসাইড করে মারা যায়, যে কোনো কিছু বিষ খেয়ে হোক, ফাঁসি লেগে, সুইসাইড করলেই মেইন ভার্বটার সঙ্গে ডাইয়ের সঙ্গে বাই বসবে। তিনি তার দেশের জন্য প্রাণ দিলেন। He died of his country. ইনকারেক্ট, He died for his country. কারেক্ট। এখানে প্রিপোজিশন অফ লাগালে ভুল হবে, মানে মারাত্মক ভুল হবে। কারণ আমরা জানি কোনো মানুষ যদি কোনো রোগে মারা যায়, তাহলে ডাই ভার্বের সাথে অফ যুক্ত হবে। আর যদি কেউ মহৎ কাজ করতে গিয়ে মারা যায়, তবে সেটা হবে প্রিপোজিশন ফর, মানে ভার্ব ডাইয়ের সাথে ফর প্রিপোজিশন যুক্ত হবে। যেমন এখানে হয়েছে। আমাদের নেক্সট সেন্টেন্স, সহিংসতায় তিনি মারা যান। He died in violence. ইনকারেক্ট, He died by violence. হ্যাঁ, কারেক্ট। কারণ ডাইডের সঙ্গে বাই ব্যবহৃত হয়েছে। যদি কেউ ভায়োলেন্সে, সহিংসতায় মারা যান, তাহলে ডাই ভার্বের সঙ্গে বাই বসবে। তিনি যুদ্ধে মারা যান। He died from battle. ইনকারেক্ট, He died in battle. কারেক্ট। সে দারিদ্র্যে মারা গেল। He died of poverty. ইনকারেক্ট, He died in poverty. কারেক্ট। এখানে ভাব ডাইয়ের সাথে প্রিপোজিশন অব হবে না, কারণ আমরা জানি কোনো রোগে কেউ মারা গেলে অব প্রিপোজিশন বসে। সে জলে ডুবে মারা গেছে। He died from drowning. ইনকারেক্ট,
He died by drowning. Correct.